This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ছেড়ে যাওয়ার এই সময়ে থেকে যাওয়ার কথা দিয়েছিলেন তারা, কিন্তু সেই কথা রাখা হলো না। কথা দিয়েছিলেন ভাগ করে নেবেন জীবনটা, কিন্তু মাঝপথেই সৃজনার হাত ছেড়ে এক অন্য জীবনে পাড়ি দিলেন বিবেক। শেষবার নিজের স্বামীকে, নিজের ভালোবাসাকে ছুঁয়ে দেখে কান্নায় ভেঙে পড়লেন সৃজনা, যা দেখে চোখ ভিজল নেটিজেনদেরও। সৃজনা আর বিবেক ছিলেন এমন এক কাপল যাদের দেখে এই সময় শেখার ছিল অনেক কিছুই। এই ব্রেকআপ হুকআপের যুগে কিভাবে একসঙ্গে ঝড়ঝাপটা পেরোতে হয়, কিভাবে পাশে থাকতে হয়, সেটা তারা দেখিয়ে দিয়েছিলেন। সৃজনা চাইলেই ক্যান্সার আক্রান্ত বিবেককে ছেড়ে চলে যেতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। উল্টে বিবেককে আরো বেশি আগলে রেখেছিলেন। বিবেকের সমস্ত যন্ত্রণা ভাগ করে নেওয়ার সব রকম চেষ্টা করেছিলেন, কিন্তু মৃত্যুর কাছে জীবন বড্ড বেশি অসহায়, আর তাই শেষ অবধি এই লড়াইটা জেতা হলো না তাদের। সৃজনার জীবনে এক রাশ ভালোবাসা নিয়ে হাজির হয়েছিলেন বিবেক। এরপর বিয়ে করে দুজনে পাড়ি দেন আমেরিকাতে। টিকটকের হাত ধরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন সৃজনা। সব ভালোই ছিল, কিন্তু জীবন মানেই তো তুমুল অনিশ্চয়তা। আচমকা বিবেকের ভীষণ মাথা যন্ত্রণা হতে শুরু করে। সেখান থেকে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে চলাফেরা করতেও তার সমস্যা শুরু হয়ে যায়। দুজনে যান চিকিৎসকের কাছে। বিবেকের এমআরআই রিপোর্ট জানান দেয় এক প্রবল ঝড়ের। বিবেক আক্রান্ত হয়েছেন মারণ রোগ ক্যান্সারে, আর সেটাও নাকি 4th স্টেজ। চিকিৎসক বলেছিলেন এক ভয়াবহ সত্যি। বিবেকের হাতে বেশি সময় নেই। সেদিন গোটা আকাশটা ভেঙে পড়েছিল তাদের মাথায়। দুজনেই অঝরে কেঁদেছিলেন। ঘনিয়ে এসেছিল এক ঘন কালো অন্ধকার। একটা সুন্দর জীবনের যে স্বপ্ন ছিল তাদের, সেটা কি এভাবে অকালে শেষ হয়ে যাবে? কিন্তু বিবেক তো কথা দিয়েছিলেন একে অপরের হাত ধরে একটা গোটা জীবন কাটাবেন। অনিশ্চিত এই ভবিষ্যতের আভাস পেয়ে সেদিন সাময়িকভাবে ভেঙে পড়লেও ফের উঠে দাঁড়ালেন সৃজনা। বিবেককেও ভরসা জোগালেন। শুরু হলো চিকিৎসা। একের পর এক সার্জারি হলো বিবেকের। সৃজনাও তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেন। কেমো চলাকালীন চুল ঝরতে থাকে বিবেকের, আর তাই নিজের লম্বা চুল কেটে একেবারে ছোট করে ফেলেন সৃজনাও। পরবর্তী কয়েক মাসে বিবেকের শারীরিক অবস্থার আরও খানিকটা অবনতি হয়। তবে এত কিছুর মধ্যে এক নিমেষের জন্যও বিবেকের পাশ থেকে সরে যাননি সৃজনা। কখনো বই পড়ে শুনিয়ে, কখনো গান শুনিয়ে, মাথায় হাত বুলিয়ে বিবেককে ভালো রাখার চেষ্টা করে গিয়েছেন নিরন্তর। আর সেই সব মুহূর্তই তিনি ধরে রেখেছেন সোশ্যাল মিডিয়ায়, যে মুহূর্ত দিয়েই হয়তো বাকি জীবনটা কাটাবেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বিবেকের অবস্থার আরো অবনতি হয়। হয়তো দুজনেই বুঝতে পেরেছিলেন এই লড়াইটা জেতা হবে না, কিন্তু তবুও একটা বারের জন্যেও কেউ কারোর হাত ছাড়েননি। অবশেষে ডিসেম্বরের এক মন খারাপের দিনে বিবেক থামলেন। হেরে গেল এক নিঃস্বার্থ ভালোবাসা। শেষবারও চিরঘুমে শায়িত থাকা বিবেককে জড়িয়ে ধরে তার পাশে শুয়ে তার বুকে হাত বুলিয়েছেন সৃজনা। বিবেকের শেষ যাত্রায় ভেঙে পড়েছেন কান্নায়, যা কাঁদিয়েছে সকলকেই। সবাই প্রশ্ন করছেন, ভালোবাসা এত অসহায় কেন? কি ক্ষতি হতো যদি বিবেক থেকে যেতেন তার ভালোবাসার হাত ধরে? আসলে রূপকথা সবসময় সত্যি হয় না, সম্পূর্ণ হয় না। এমনই এক নভেম্বরে সব্যসাচীর সমস্ত চেষ্টা বিফলে করে চলে গিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা।
জীবন আর মৃত্যুর মাঝে ঢাল হয়ে দাঁড়িয়েও সব্যসাচী পারেননি ঐন্দ্রিলাকে ফেরাতে। ফিরলেন না বিবেকও। যে সময় দাঁড়িয়ে একটা মেয়েকে গোল্ড ডিগার বলা হয়, যে সময় দাঁড়িয়ে ছেলেদের বলা হয় মেয়েদের শুধু শরীরের প্রতি লোভ, সেই সময় এরা সত্যি এক ইন্সপিরেশন হয়েই থেকে গেলেন। একসঙ্গে না থাকলেও তাদের ভালোবাসাটা থেকেই যাবে। প্রার্থনা একটাই, এভাবে যেন আর কাউকেই মাঝপথে তার ভালোবাসার হাত ছাড়তে না হয়।